নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো এবং কমেন্ট করছো, আমার সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যেই সব নতুন বন্ধুরা এখন আমার চ্যানেল ভিউ করছো, তাদেরকে সুস্বাগত। তো বন্ধুরা, চলো আজকে দেখে নেব যে বর্তমান সময় কে বা কারা এবং কি কারণে, মানে কেন তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। মানে বর্তমান সময় কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে এবং কেন করতে চাইছে, দুটোই খোঁজার চেষ্টা করব। তো চলো দেরি না করে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বর্তমান সময়ে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কে এবং কেন যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, এটা অল জোডিয়াক সাইন রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, কালেকটিভ রিডিংস। তোমরা সবাই দেখতে পারো, যার জন্য যেটুকু রেজোনেট করবে সে সেটুকুই নেবে। আরো একটা কথা বলে দিই, এই যে বর্তমান সময়ে তোমাদের সাথে কে বা কারা যোগাযোগ করতে চাইছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্যই তোমার পূর্ব পরিচিত মানুষজনই হবেন, যারা তোমাকে চেনে জানে, তারাই যোগাযোগ করতে চাইছেন, এরকমই বেশিরভাগটা উঠে আসবে। কোনো না কোনোভাবে তারা তোমাকে চেনেন বা জানেন। তুমি হয়তো তাদের সবাইকে চেনো না বা জানো না, কিন্তু তারা হয়তো কোনো না কোনোভাবে তোমাকে চেনেন বা জানেন। তো চলো দেখি কে বা কারা তোমার সাথে যোগাযোগ করতে চাইছে এবং কেন যোগাযোগ করতে চাইছে। পেজ অফ কাপস। আচ্ছা, কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে যোগাযোগ করতে চাইছে এবং কেন যোগাযোগ করতে চাইছে। ফাইভ অফ পেন্টিকলস। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমি ক্ল্যারিফিকেশন নিয়ে তবেই তোমাদের কাছে এক্সপ্লেন করব, তাহলে আমি দুটোই বুঝতে পারবো কে বা কারা তোমার সাথে যোগাযোগ করতে চাইছে এবং কি কারণে যোগাযোগ করতে চাইছে, দুটোই বোঝা যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ করতে চাইছে, দ্য হ্যারোফেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দ্য হাই প্রিস্টেস। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কে বা কেন তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ডিভাইন আমাকে বলে দাও আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কে বা কারা যোগাযোগ করতে চাইছে। সিক্স অফ পেন্টিকলস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ডিভাইন গাইড মি, কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে বর্তমান সময়ে যোগাযোগ করতে চাইছে। দ্য চ্যারিয়েট। ছটা কার্ড নেওয়া হয়ে গেছে অলরেডি। বটম অফ দ্য ডেক এসছে ফাইভ অফ ওয়ান্ডস। আচ্ছা, এবার আমি ট্র্যাডিশনাল ডেক থেকে দেখে নিচ্ছি
কে এবং কেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ক্লারিফিকেশন নিয়ে নি। পেজ অফ কাপস, প্লিজ ইউনিভার্স গাইড মি। এখানে পেজ অফ কাপস কেন এসছে? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো, এখানে পেজ অফ কাপস কেন এসছে? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো, এখানে পেজ অফ কাপস কেন এসছে ইউনিভার্স? আচ্ছা, সিক্স অফ সোর্স, আচ্ছা। ফাইভ অফ পেন্টিকলস কেন এসছে ইউনিভার্স? ও সেভেন অফ সোর্স, সরি, সেভেন অফ সোর্স। এখানে ফাইভ অফ পেন্টিকলস কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো, এখানে ফাইভ অফ পেন্টিকলস কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, টেন অফ কাপস, আচ্ছা। এখানে দ্য হ্যারোফিন কেন এসছে ইউনিভার্স? এখানে দ্য হ্যারোফিন কেন এসছে? এখানে দ্য হ্যারোফিন কেন এসছে? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো, এখানে দ্য হ্যারোফিন কেন এসছে? আচ্ছা, সিক্স অফ ওয়ান্ডস। দ্য হাই প্রিস্টেস কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো, দ্য হাই প্রিস্টেস কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। এখানে দ্য হাই প্রিস্টেস কেন এসছে? সেভেন অফ কাপস। এখানে সিক্স অফ প্যান্টিকলস কেন এসছে ইউনিভার্স? এখানে সিক্স অফ প্যান্টিকলস কেন এসছে? এখানে সিক্স অফ প্যান্টিকলস কেন এসছে ইউনিভার্স? এখানে সিক্স অফ প্যান্টিকলস, থ্রি অফ ওয়ান্ডস। দ্য চ্যারিয়েট কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো, দ্য চ্যারিয়েট কেন এসছে? এখানে দ্য চ্যারিয়েট কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কিং অফ ওয়ান্ডস, আচ্ছা। এখানে বটম অফ দ্য ডেক এসছে এস অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে পেজ অফ কাপস তাকে ক্ল্যারিফাই করেছে সেভেন অফ সোর্স। এখানে আমার যেটা মনে হচ্ছে, এই এনার্জিটা এরকম কোনো মানুষ হতে পারে, একটা সময় হয়তো এনার সাথে তোমার একটা সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কে তুমি হয়তো এনার কাছ থেকে স্টেবিলিটি চেয়েছিলে, কিন্তু ইনি হয়তো তোমাকে স্টেবিলিটি দেয়নি। মানে সম্পর্কটাকে নিয়ে ইনি হয়তো সিরিয়াস ছিল না, এমন কোনো এনার্জি ইনি তোমার সঙ্গে এখন দেখা করতে চাইছে বা যোগাযোগ করতে চাইছে। এবং এই মানুষটি কিন্তু একটা সময় এনার দায়িত্ব ছেড়ে পালিয়েছিল। তোমার প্রতি যে দায়িত্ব এনার নেবার কথা ছিল, বা সম্পর্কটা আস্তে আস্তে যেদিকে এগোচ্ছিল, তাতে সম্পর্কের যে রেসপন্সিবিলিটি ইনি নিতে পারতেন বা নেওয়া উচিত ছিল, সেটা কিন্তু ইনি নেননি। তো এরকম কোনো মানুষ কিন্তু এখন তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, এবং যোগাযোগ করে ইনি হয়তো তোমাকে কিছু বলতে চান, যে আবারও ইনি তোমার সাথে একটা সম্পর্কের ব্যাপারে হয়তো কথা বলতে চান বা এগোতে চান, বা সম্পর্কটাকে রিবিল্ড করতে চান। এটা এরকমই হবে। এই যে এনার্জিটা উঠে এসছে পেজ অফ কাপস আর সেভেন অফ সোর্সের এনার্জিটা। আচ্ছা, পরের যে কার্ড এসছে ফাইভ অফ প্যান্টিকলস, তাকে ক্ল্যারিফাই করেছে টেন অফ কাপস। এই মানুষটির ফ্যামিলি আছে, কিন্তু ইনি হতে পারে, আমার আরো একটা কথা মনে হচ্ছে, ইনি তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড, বা তোমার পরিবারের সাথে পরিচিত। তোমার পরিবার এনার পরিবার একে অপরের সাথে পরিচিত, কিন্তু এই মানুষটি খুব লোনলি,
এনার কিন্তু কারোর সাথে হতে পারে ইমোশনাল আদান প্রদান সেরকম হয় না, ইনি খুব একা। হতে পারে এনার পরিবারেও অনেক মানুষজন আছে, কিন্তু ইনি যেন কোথাও না কোথাও মনের ভিতরে ভীষণ একা। দেখো 5 অফ পেন্টিকলস, মানুষ কষ্ট করে বরফের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, মানে জীবনটাকে কোনো রকমে চালিয়ে যাচ্ছে, নিজের ফ্যামিলিকে হয়তো প্রোটেক্ট করছে, প্রোভাইড করছে, সমস্ত কিছু করছে, কিন্তু এনার হয়তো খুব একটা কারোর সাথে সেরকম ইমোশনালি বন্ডিং নেই। তো এরকম কোনো মানুষ কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাইছে বা তোমার সাথে কানেক্ট করতে চাইছে। এনার মনে হচ্ছে ইনি তোমাকে কিছু জানালে, তোমাকে কিছু বললে ইনি হয়তো অনেকটা হালকা হবে। তারপরে এসছে দ্য হ্যারোফেন। দ্য হ্যারোফেনকে ক্ল্যারিফাই করেছে 6 অফ প্যান্স। ইনি এমন কোনো মানুষ যেই মানুষের কাছে সামাজিক রীতিনীতি বা সমাজ সংসার এগুলো খুব ম্যাটার করে, এই এনার্জিটি। হ্যাঁ, এবং এই সমাজ সংসারের জন্য কোনো একটা সময় ইনি হয়তো তোমাকে চিনতে ভুল করেছিল। হুম, বা সমাজ সংসারের দোহাই দিয়ে তোমার সাথে যদি এনার সম্পর্ক থেকে থাকে, সেই সম্পর্ক থেকে হয়তো ইনি দূরে সরে গিয়েছিল, যে লোকে কি বলবে, লোকে কি ভাববে। না না, এরকমটা হতে পারে না, এনার হয়তো সেই সময়ে এরকম মনে হয়েছিল। এরকম কোনো মানুষ কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, তোমার দিকে আবারও আসতে চাইছে। দেখো 6 অফ ওয়ান, হ্যারোফেনকে ক্ল্যারিফাই করেছে 6 অফ ওয়ান। এই এনার্জিটি এমন কোনো এনার্জি, এনার হয়তো সমাজ সংসারে যথেষ্ট নাম যশ আছে, ইনি হয়তো যথেষ্ট মানে মানে ফেমাস কোনো মানুষও হতে পারে। হুম, এনাকে হয়তো অনেকেই চেনেন জানেন, এরকম কোনো এনার্জি ইনি তোমার দিকে আসতে চাইছেন এখন। সেই সময় হয়তো এনার মনে হয়েছিল লোকে কি বলবে, কি ভাববে। আমি আমি এনার কাছে হয়তো সোশ্যাল ভ্যালিডেশনটা খুব ইম্পর্টেন্ট, আমি কাকে কি বোঝাবো। কিন্তু এখন এই মানুষটি কোনো রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে গিয়ে তোমার দিকেই আবার আসতে চাইছেন। এবং এই যে মানুষটি, এই মানুষটি হতে পারে অনেকের সমস্যার সমাধান করেন, অনেকে অনেক সমস্যা নিয়ে এনার কাছে যায়। ইনি কোনো বড়সড় পোস্ট কোনো হোল্ড করে আছেন, কোনো উম, মানে ইনি এমন কোনো মানুষ, এনার কাছে বহু মানুষ যান নিজেদের সমস্যা নিয়ে। সেটা ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, বা সমাজের কোনো উঁচুতলার মানুষও হতে পারেন ইনি। হ্যাঁ, তো এরকম কোনো মানুষ ইনি কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন। আচ্ছা, তারপরে এসছে দ্য হাই প্রিস্টেস। দ্য হাই প্রিস্টেসকে ক্ল্যারিফাই করেছে 7 অফ কাপস। এই এনার্জিটি যে তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ইনি কিন্তু হতে পারে এনার ইনটিউশন এনাকে কিছু বলছে, এবং এনার ইনটিউশন এনাকে যা বলছে ইনি কিন্তু সেইগুলো তোমাকে জানাতে চাইছে বা বোঝাতে চাইছে। ইনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তার কারণ এটা হতে পারে যে ইনি তোমাকে কিছু বলবেন। সেটা হতে পারে তোমার ভালোর জন্য হতে পারে। হুম, বা কোথাও না কোথাও ইনি তোমার কোনো কিছুতে কনফিউজড, সেই ব্যাপারে হয়তো ইনি তোমার সাথে কিছু কথা বলবেন। দ্য হাই প্রিস্টেস এখানে আহ একটা সময় ইনি হয়তো কিছু তোমার কাছ থেকে লুকিয়েছিল বা গোপন করেছিল, সেই সময় হয়তো তোমাকে বলাটা প্রয়োজন মনে করেনি, কিন্তু এখন যখন দেখতে পাচ্ছে যে কথাটা বলা উচিত ছিল সেই সময় কিন্তু বলেনি, যেহেতু এখন কিন্তু ইনি তোমার সাথে কানেক্ট করে তোমার সাথে কিন্তু সেই কথাগুলো বলতে চাইছে, কারণ ইনি নিজেই যথেষ্ট কনফিউজড কোনো না কোনো ভাবে। সেই জন্য তোমার সাথে কথা বলে ইনি এনার কনফিউশন ক্লিয়ার করতে চাইছেন। এনার ইনটিউশন এনাকে কিছু বলছে, সেই জন্য ইনি আবারও তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন। এটা এরকম কোনো এনার্জি হতে পারে
তোমাদের যাদের জীবন যেরকম সেই অনুযায়ী তোমরা নেবে। এটা খুব কম জনের ক্ষেত্রে হবে, এই যে দ্য হাই প্রিস্টেস আর 7 অফ কাপস। আচ্ছা, এখানে 6 অফ পেন্টিকলস কে ক্ল্যারিফাই করেছে 3 অফ ওয়ান্স। এই মানুষটি একটা সময় হয়তো তুমি এনার কাছে কিছু প্রত্যাশা করেছিলে, তোমার হয়তো এনার কাছে কিছু প্রত্যাশা ছিল, সেই সময় ইনি হয়তো খুব একটা তোমাকে গুরুত্ব দেয়নি, বা তোমার কথাটা শোনা বা তুমি কি বলতে চাইছো সেটা বোঝা সেই সময় ইনি হয়তো প্রয়োজন বোধ করেনি। কিন্তু এখন কিন্তু ইনি তোমার অপেক্ষায় আছেন, যে ঠিক আছে সেই সময় আমি হয়তো তাকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন ইনি ভাবছেন যে কিভাবে তোমার সাথে যোগাযোগ করবেন। এটা এরকম কোনো এনার্জি, সেই সময় হয়তো তোমার সাথে যে ব্যবহারটা করা উচিত ছিল, বা ইনি হয়তো তোমাকে কিছু প্রোভাইড করতে পারতেন, তুমি হয়তো কোনো আশা নিয়ে এনার কাছে গিয়েছিলে সেই সময়, কিন্তু সেই সময় ইনি কিন্তু খুব একটা তোমাকে বোঝার চেষ্টা করেনি। সেরকমই কোনো এনার্জি কিন্তু এখন তোমার জন্য অপেক্ষা করছে, যে কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে। এখানে যা যা এনার্জি এখনো পর্যন্ত উঠে এলো সবার সাথেই মানে সবাই যে তোমার সাথে ফোন মেসেজ মানে কল মেসেজের মাধ্যমেই যোগাযোগ করবে তা না, এরকম এনার্জিও আছে যারা সরাসরি তোমার সঙ্গে দেখা করে কোনো কথা হয়তো বলতে চায়, যে সামনাসামনি দেখা করেও কোনো কথা বা কোনো কিছু হয়তো জানাতে চায়। আচ্ছা, এখানে দ্য চ্যারিয়েটকে ক্ল্যারিফাই করেছে কিং অফ ওয়ান্স। হ্যাঁ, এই মানুষটি কিন্তু তোমার প্রতি যথেষ্ট আকর্ষিত, এই যে এনার্জিটি, হুম, ইনি কিন্তু তোমার খোঁজ খবর নেয়, তোমার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল এরকম সময়তেও ইনি হয়তো তোমার খোঁজ খবর রাখতেন, এরকম কোনো মানুষ। ইনি কিন্তু নিজের ফিনান্সিয়াল দিক থেকে, নিজের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি করেছেন এবং এখনো করছেন। এই মানুষটি কিন্তু তোমার দিকে আসতে চান, তোমার সাথে যোগাযোগ করতে চান। এটা যেটা আমার মনে হচ্ছে, এটা কোনো রিলেশন সংক্রান্ত ব্যাপার, সেই সব ব্যাপারেই হয়তো এই মানুষটি তোমার সাথে যোগাযোগ করতে চান। হতে পারে এই মানুষটি তোমাকে খুব পছন্দ করে, বা একটা সময় হয়তো পছন্দ করতেন, বা এখন যখন দেখছে যে তুমি তোমার জীবনে বেশ এগিয়ে যাচ্ছ এবং তোমার আকর্ষণও বাড়ছে, ইনি হয়তো এখন চাইছে তোমার দিকে আসতে, এরকম কোনো এনার্জি হতে পারে এটা। বা ইনি এনার মনের কথা তোমাকে জানাতে চাইছে। তো বন্ধুরা, তোমরা দেখলে সব রকম এনার্জি উঠে এলো, কারা তোমার সাথে যোগাযোগ করতে চাইছে এবং কেন যোগাযোগ করতে চাইছে, মোটামুটি একটা তোমরা বুঝতে পারলে। আমার এই রিডিং তোমাদের পরিস্থিতিতে কতটা রেজোনেট করলো তোমরা অবশ্যই তোমাদের মতামতের মাধ্যমে আমাকে জানাবে, তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ি। এবং আর কি কি বিষয়ের ওপর আমি রিডিং করতে পারি তোমরা যদি আমাকে একটু বলো, তাহলে আমি সেই সব বিষয়গুলোই আনার চেষ্টা করব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একদিন অন্য এক রিডিং নিয়ে চলে আসবো।